রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। কেমিস্ট্রি শিক্ষালয়ের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো সিগমা এবং পাই বন্ধন। সিগমা এবং পাই বন্ধন কীভাবে গঠিত হয় এবং কোন কোন যৌগের মধ্যে সিগমা এবং পাই বন্ধন কতগুলি থাকে, এই সম্পর্কে আজকের এই ভিডিওটি করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে সেই ভিডিওটাকে অনুসরণ করবে। চলো আমরা আসলে পারমাণবিক অরবিটালের মধ্যে যে দুটো অংশ রয়েছে, যে সিগমা এবং পাই বন্ধন কীভাবে গঠিত হয় সেই অংশটা দেখে আসি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে সিগমা বন্ধন কি। সিগমা বন্ধন হলো দুইটা পারমাণবিক অরবিটাল যখন মুখোমুখি অধিগমিত হয় অথবা সামনাসামনি অধিগমিত হয়, তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হবে সিগমা। তার মানে দুটি পারমাণবিক অরবিটাল, দুটি পারমাণবিক অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন। তাহলে আমরা কি বললাম একটু খেয়াল করো। দুইটা পারমাণবিক অরবিটাল যখন মুখোমুখি হবে অথবা সামনাসামনি অধিক্রমিত হবে, তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হলো সিগমা বন্ধন। আর পাই বন্ধন কোনটা? যখন দুইটা পারমাণবিক অরবিটাল পাশাপাশিভাবে অধিক্রমিত হবে। পাশাপাশি অধিক্রমিত হওয়া মানে হলো যে একটা একটার সাথে কত দূর কিভাবে আছে। যেমন আমরা এখান থেকে যদি দেখাই, যেমন এটা এটার সাথে পাশাপাশি রয়েছে, আর এটা এভাবে যদি থাকে তাহলে এটা হবে মুখোমুখি। যখন দুইটা পারমাণবিক অরবিটাল এরকম মুখোমুখি অধিক্রমিত হবে তখন তাদের মধ্যে হবে সিগমা বন্ধন, আর যখন দুইটা পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমিত হবে তখন তাদের মধ্যে হবে পাই বন্ধন। যেমন অনেক পি অরবিটালের মধ্যে যখন এই পাই বন্ধন গঠিত হয় তখন পি অরবিটাল যেহেতু রয়েছে তিনটি, পিএক্স, পিওয়াই, পিজেড, এরকম থাকলে মুখোমুখি হবে, এরকম থাকলে হবে পাশাপাশি, এরকম থাকলে হবে পাশাপাশি। তাহলে এই অংশটা শুধুমাত্র মুখোমুখি অর্থাৎ সিগমা, আর এই অংশটা হলো পাশাপাশি, এই অংশটাও হলো পাশাপাশি। তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হবে সেই বন্ধনটা হবে পাই বন্ধন। তাহলে দুইটা পারমাণবিক অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমিত হয় তখন তাদের মধ্যে হবে সিগমা, আর যখন দুইটা পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমিত হবে তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তখন তাদের মধ্যে হবে পাই বন্ধন। তাহলে এখানে যদি আমরা পাশাপাশি দিয়ে দেই, পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে তখন সেটা হবে পাই বন্ড। তাহলে দুইটা পারমাণবিক অরবিটাল যখন মুখোমুখি অধিগমিত হয় তখন তাদের মধ্যে বলা হয় সিগমা, আর যখন দুইটা পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিগমিত হবে তখন তাদের মধ্যে হবে পাই বন্ধন। তাহলে এখন আমরা দেখে আসি যে কী কী যৌগের মধ্যে সাধারণত এই পাই বন্ধন গঠিত হয় এবং এই অধিক্রমণগুলো কিভাবে হয়ে থাকে। তাহলে অধিক্রমণ সাধারণত এই তিন ধরনের হয়ে থাকে। আমরা একটু দেখি। এসএস অধিক্রমণ, তারপর হবে পিপি অধিক্রমণ, 3 নাম্বার হচ্ছে ডিডি অধিক্রমণ। তাহলে এই অধিক্রমণগুলো দ্বারাই সাধারণত আমরা এই সিগমা পাই বন্ধনগুলো গঠন করব। তাহলে এখানে যদি বিভিন্ন যৌগ দেয়া থাকে সেই যৌগগুলোর মধ্যে কিভাবে আমরা সিগমা এবং পাই বন্ধন গঠন করব, সেই পাই বন্ধন আমরা একটু একটা যৌগের মাধ্যমে উদাহরণ আকারে যদি দেখি তাহলে দেখা যায় যে প্রথমেই আমরা পাই হাইড্রোজেনের বন্ধন। তা হাইড্রোজেন যদি আমরা এখান থেকে দেখানো যায় যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন অণু গঠন করব, তাহলে এখান থেকে হাইড্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s1। তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের অরবিটাল হলো এস অরবিটাল। তাহলে এইরকম হাইড্রোজেনের দুইটা পারমাণবিক অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমিত হবে তখন তাদের মধ্যে আমরা সিগমা বন্ধন দেখাতে পারবো। তাহলে দেখো যে এস অরবিটালগুলো গোলাকৃতি, তাহলে এসটা আমরা এরকম অঙ্কন করলাম, এস, আরেকটা এস, যেহেতু আমি হাইড্রোজেন অণু গঠন করব তাহলে এরকম হাইড্রোজেনের আরেকটা অণু গঠন করলাম। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল, আর এখানেও হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল। এই দুইটা পারমাণবিক অরবিটাল দেখা যাচ্ছে মুখোমুখিভাবে হচ্ছে। এই দুইটা পারমাণবিক অরবিটাল যখন মুখোমুখি অধিগমিত হচ্ছে তখন তাদের মধ্যে হবে সিগমা বন্ধন। তাহলে এই দুইটা পারমাণবিক অরবিটালকে যদি আমরা এরকমভাবে অধিক্রমণ দেখাই, এই যে আমরা এই জায়গাটাতে আমরা অধিক্রমণ পেলাম, তাহলে এইখানেই হবে আমাদের সিগমা বন্ধন। তাহলে এখানে হলো হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে হলো হাইড্রোজেন অণু। তাহলে হাইড্রোজেন অণুতে আমরা এখান থেকে সিগমা বন্ধন সৃষ্টি করলাম। হাইড্রোজেন অণুতে সিগমা বন্ধন গঠন। দেখো
সহজেই আমরা এখান থেকে যে কিভাবে হাইড্রোজেনের মধ্যে আমরা এখান থেকে সিগমা বন্ধন গঠন করতে পারছি, তার মানে এর সাথে এর একটা বন্ড রয়েছে বলে আমরা একটা সিগমা বন্ধন গঠন করছি। দুইটা পারমাণবিক অরবিটাল যখন মুখোমুখি অধিকমিত হবে তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হলো সিগমা বন্ধন। তাহলে হাইড্রোজেন অণুর মধ্যে বন্ড রয়েছে একটি, সেজন্য এখানে সিগমা বন্ধন রয়েছে একটি। অনুরূপভাবে আমরা দ্বিবন্ধন কোনো যৌগ নিতে পারি, যে দ্বিবন্ধন যৌগের মধ্যে কিভাবে আমাদের সিগমা পাই বন্ধন গঠিত হয় এবং ত্রিবন্ধনযুক্ত যৌগের মধ্যে হয়। আমরা আগে দ্বিপারমাণবিক অণুগুলা দেখাবো, তারপরে অন্যান্য যৌগগুলা দেখাবো, তারপরে আমরা দেখাবো হলো অন্যান্য পরমাণু। যেমন আমরা যদি অক্সিজেন অণু গঠন করতে চাই তাহলে অক্সিজেন হচ্ছে একটা দ্বিপারমাণবিক অণু এবং সেই ক্ষেত্রে এটা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু দেখি। তাহলে অক্সিজেনের জন্য অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, 1s2 2s2 2p x 2p y 2p z। তাহলে এখানে হবে 1 1, এখানে 2। তাহলে একটু খেয়াল করো যে যখন আমরা এই পাই অরবিটালগুলো গঠন করব তখন এখানে y এবং z এর মধ্যে যে অরবিটালগুলো রয়েছে সেই অরবিটালগুলোর মধ্যে আমরা এখানে সিগমা পাই বন্ধন গঠন করব। তার মানে একটা মৌলের জড়িত স্তরে যে অযুগ্ম ইলেকট্রনগুলো থাকে সেই অযুগ্ম ইলেকট্রনগুলো দ্বারাই আমরা যে অরবিটালগুলো পাচ্ছি সেই অরবিটালগুলোর মধ্যে যে অধিক্রমণ হবে সেই অধিক্রমণটাই হবে আমাদের এই পাই বন্ধন গঠন করবে। তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে y এবং z। তাহলে এই দুইটা অরবিটালকে যদি আমরা এখান থেকে দেখাই, এই হলো আমাদের একটা অরবিটাল। এখান থেকে আমরা এটাকে যদি দেখাই, এটা দেখালাম আমরা y, তাহলে এটা লিখবো আমরা অক্সিজেন পরমাণুর 2py অরবিটাল। আর এখানে আমরা দেখাবো অক্সিজেন পরমাণুর এখানে আরেকটি z অরবিটাল। এখানে আমরা এটাকে z চিহ্নিত করলাম, এটাও আমাদের হলো z। অক্সিজেন পরমাণুর এখন দেখো এখানে যখন আমরা একটা অক্সিজেন পরমাণুর মধ্যে দুটো অরবিটাল পাচ্ছি, এখানে আমরা দুইটা অংশকে একসাথে অঙ্কন করার চেষ্টা করব যেন দুইটা অংশকে আমরা আলাদা আলাদাভাবে দেখাইলে বিষয়টা অন্যরকম হয়। সেই জন্য আমরা এটার মধ্যেই অঙ্কন করে দিব যে আরেকটা অরবিটাল, এরকম আমরা আরেকটা অঙ্কন করে দেব, এইখানে আমরা আরেকটা অঙ্কন করে দেব, এই যে এরকম একটা অঙ্কন করে দেব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এইখানে আমরা এটাকে বুঝালাম হলো y আর এটাকে আমরা বুঝালাম হলো z। এটা হলো x, এটা হলো আমাদের y, এটা হলো z। তাহলে এখানে দুইটা পারমাণবিক অরবিটাল দেখা যাচ্ছে যে অক্সিজেন পরমাণুর জন্য 2py ও 2pz অরবিটাল। এখানে আমরা লিখব 2py ও 2pz অরবিটাল। এই যে অক্সিজেন পরমাণুর জন্য যে আমরা দুইটা পারমাণবিক অরবিটাল দেখতে পাচ্ছি, এই দুইটা পারমাণবিক অরবিটালগুলো যখন মুখোমুখি অধিগমিত হবে তখন সিগমা হবে। তাহলে এটার সাথে এটা আছে মুখোমুখি আর এটার সাথে এটা আছে পাশাপাশি। তাহলে এইরকমভাবে দুইটা অরবিটাল হচ্ছে সেটা হলো সিগমা। আর যদি এইরকম হয় তাহলে এটার সাথে এটা যখন হবে তখন হবে পাশাপাশি। তার মানে এটার সাথে এটার যখন আমরা অধিগমন দেখাবো তখন হবে পাশাপাশি, তখন পাই বন্ধন গঠিত হবে। আর এটার সাথে এটা যখন অধিগমিত হবে তখন হবে সিগমা। তাহলে একটু যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো আমাদের কি হয়, দুইটা পারমাণবিক অরবিটালকে একসাথে আমরা এখানে অধিক্রমণ করে কিভাবে তাদের মধ্যে এই পাই বন্ধন এবং সিগমা বন্ধন গঠন করি। এই হলো আমাদের দুইটা পারমাণবিক অরবিটাল, এখান থেকে আমাদের হয়ে গেছে মুখোমুখি, তখন এটার মধ্যে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। আর যদি আমরা এই যে দুটো অরবিটাল খাড়ার অবস্থায় রয়েছে সেগুলো হচ্ছে পাশাপাশি, তার মানে এইগুলো হবে পাই। তাহলে অক্সিজেনের জন্য আমরা এখানে অক্সিজেন পরমাণু লিখলাম, এখানে অক্সিজেন লিখলাম, একটা সিগমার জন্য এক বন্ধন আর একটা পায়ের জন্য এক বন্ধন। তার মানে অক্সিজেন অণুতে এই সিগমা এবং পাই বন্ধন সৃষ্টি হলো। তাহলে এখানে যখন তোমরা দেখতে পাবে যে দ্বিবন্ধন রয়েছে তখন দ্বিবন্ধন থাকলে একটা সিগমা এবং একটি পাই বন্ধন গঠিত হয়। এখানে খেয়াল করার বিষয় যে আমরা আরেকটু এখানে লিখে দিচ্ছি যে যখন যে কোনো বন্ধনের সাথে একক বন্ধন থাকবে তখন এই একক বন্ধন যদি থাকে একক বন্ধন থাকলে সিগমা হবে। যদি দ্বিবন্ধন হয় তাহলে একটি সিগমা ও একটি পাই হবে। আর যদি ত্রিবন্ধন হয় তাহলে সিগমা ও দুটি পাই হবে। এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে যেন সহজে আমরা এই জিনিসটা যে কোনো যৌগের ক্ষেত্রে
যৌগটা কেমন করে গঠন হলো এবং সেই যৌগগুলোর মধ্যে কতগুলো সিগমা এবং কতগুলো পাই বন্ধন হয়। যখন একক বন্ধন হবে তখন সিগমা গঠন করব, এবং যখন দ্বিবন্ধন হবে একটা সিগমা একটা পাই হবে, আর যখন ত্রিবন্ধন হবে একটা সিগমা এবং দুইটা পাই হবে। তাহলে এই অক্সিজেন অণুর মধ্যে ডাবল বন্ড ছিল, এই জন্য আমরা একটা সিগমা পেলাম আর একটা পাই বন্ধন পেলাম। এভাবে আমরা দ্বিপারমাণবিক অণুগুলোর মধ্যে গঠন করব। এরকম আমরা ত্রিপারমাণবিক যদি এরকম ত্রিবন্ধন সংযুক্ত কোনো যৌগ হয় তাহলে তার জন্য যদি আমরা গঠন করে দেখাই তাহলে কি হয়, তাহলে নাইট্রোজেন অণু যদি আমরা গঠন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তিনটা বন্ধন এখানেই গঠিত হচ্ছে। তাহলে নাইট্রোজেন অণুর জন্য গঠন, নাইট্রোজেন 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে এখানে আমাদের দেখো যে অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি এখানে কয়টা, তাহলে এখান থেকে তিনটা, এই তিনটা অরবিটালকে আমরা এখান থেকে অধিগমন করব। তাহলে এই তিনটা পারমাণবিক অরবিটালকে আমরা একসাথে অঙ্কন করার চেষ্টা করব, অর্থাৎ এখানে আমরা অঙ্কন করব হচ্ছে px py এবং pz। তাহলে এটা আমরা করলাম x, এটা আমরা করলাম হলো y, আর এটা হলো আমাদের z। এরকমভাবে নাইট্রোজেনের জন্য আমরা আরেকটা অঙ্কন করব, এই হলো px pz আর py। তাহলে এখান থেকে আমাদের দেখো যে অরবিটালগুলোর নাম রয়েছে সেই অরবিটালগুলোর নাম দিব x, এটা হলো y এবং এটা হলো z। এটা হলো x, এটা হলো y, এটা হলো z। তাহলে এই নাইট্রোজেন পরমাণুর জন্য দুইটা পারমাণবিক অরবিটাল আমরা এখানে পেয়েছি। তাহলে নাইট্রোজেন পরমাণুর 2p অরবিটাল যখন তিনটা অরবিটালে থাকবে তখন একবারে লিখবো আমরা 2p অরবিটাল, 2p অরবিটাল। আর এখানেও আমরা লিখবো হচ্ছে নাইট্রোজেন পরমাণুর 2p অরবিটাল। একটু খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে এই অরবিটালটা সেই অরবিটালটা হচ্ছে মুখোমুখি, তখন এটার মধ্যে হবে সিগমা, আর এটার মধ্যে হবে পাশাপাশি, এবং এটার মধ্যে হবে পাশাপাশি। তাহলে বলছি আমরা যে যখন দুইটা পারমাণবিক অরবিটাল মুখোমুখি অধিগমিত হবে তখন তার মধ্যে হবে সিগমা, আর যখন দুইটা পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিগমিত হবে তখন তাদের মধ্যে হবে পাই। তাহলে আমরা এটার সাথে অধিগমন দেখাচ্ছি, এটার সাথে এটার অধিগমন দেখাবো, এটার সাথে এটার অধিগমন দেখাবো। এখানে আমরা পুরো চিত্রটাকে এখানে আগে অঙ্কন করে নিচ্ছি, তারপর আমরা এই অধিগমনটা দেখাচ্ছি। এই হলো আমাদের দুইটা পারমাণবিক অরবিটাল, এই দুইটা পারমাণবিক অরবিটাল অঙ্কন করে ফেললাম। তাহলে দেখো যে এখানে এই যে px এবং px এর সাথে যখন ছিল তখন এখানে আমাদের একটা বন্ধন তৈরি হবে, তার নাম হলো সিগমা, আর এটার সাথে পাশাপাশি রয়েছে তাই এটার জন্য পাই, এখানেও পাশাপাশি আছে সেই জন্য পাই, এটার সাথে পাশাপাশি আছে সেই জন্য এটার সাথে পাশাপাশি থাকার কারণে আমরা এখান থেকে পাই বন্ধন দেখাবো। তার মানে নাইট্রোজেন অণুর মধ্যে যদি আমরা গঠন করতে চাই আমরা কি দেখতে পাই, তাহলে নাইট্রোজেন, এটা হলো নাইট্রোজেন, এটা হলো নাইট্রোজেন, একটা সিগমার জন্য এক বন্ধন এবং দুইটা পাই বন্ধন তৈরি হয়েছে সেই জন্য ট্রিপল বন্ড হয়েছে। তাহলে খেয়াল করো যখন আমাদের ট্রিপল বন্ড থাকবে আমরা বলছি তাহলে এখানে আমাদের সিগমা বন্ধন হলো একটি এবং পাই বন্ধন হলো দুইটি। তাহলে এই যে দুইটা পারমাণবিক অরবিটাল পাশাপাশি হলো, তাহলে পাই বন্ধন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি এবং সিগমা বন্ধন হলো একটি। তাহলে এখান থেকে আমরা লিখব যে সিগমা একটি এবং পাই বন্ধন হলো দুইটি। তাহলে ত্রিবন্ধন সংযুক্ত যত যৌগ রয়েছে ত্রিবন্ধন সংযুক্ত যৌগগুলোর মধ্যে আমরা দুইটি পাই বন্ধন পাবো আর একটা সিগমা বন্ধন পাবো। এভাবে আমরা পাই এবং সিগমা বন্ধনের সংখ্যা দেখে নিতে পারবো যে কিভাবে একটা যৌগের বন্ধন প্রক্রিয়া থেকে যে কিভাবে সিগমা এবং পাই বন্ধন কিভাবে গঠিত হয়। এছাড়াও আমরা যদি কোনো জৈব যৌগের মধ্যে সিগমা এবং পাই বন্ধন দেখতে চাই তাহলে তার যৌগের গঠন থেকেও আমরা বুঝতে পারবো যে আসলে যৌগের মধ্যে কতগুলো সিগমা এবং কতগুলি পাই বন্ধন গঠন হয়। তাহলে আমরা এখন একক বন্ধন সংযুক্ত যৌগ থাকলে আগেই বলেছি যখন একক বন্ধন সংযুক্ত যৌগ থাকবে তখন হবে সিগমা, আর যখন দ্বিবন্ধন সংযুক্ত যৌগ থাকবে তখন হবে একটা সিগমা একটা পাই, এবং ত্রিবন্ধন সংযুক্ত যৌগ যদি হয় তাহলে সেখানে হবে একটা সিগমা এবং দুটি পাই বন্ধন। তাহলে আমরা একটা যৌগ দেখাচ্ছি সে যে যৌগের মাধ্যমে সবগুলো হচ্ছে একক বন্ধন। তাহলে আমরা একক বন্ধন গঠিত আমরা একটা যৌগ লিখলাম সেটা হচ্ছে ইথেন। তাহলে এখান থেকে আমরা সবগুলো হাইড্রোজেনকে কার্বনের সাথে হাইড্রোজেনগুলোকে যুক্ত করে দিলাম। দেখো যতগুলি বন্ধন হবে কার্বনের সাথে কার্বনের এখানে একক বন্ধন আছে, মানে যত জায়গায় আমরা দেখতে পাবো সিগমা গঠন হয় তখনই যখন একক বন্ধন থাকে। তাহলে প্রত্যেকটার মধ্যে
মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একক বন্ধন, এটার সাথে এটার বন্ধন, এটার সাথে এটার বন্ধন, তাহলে এখানে এটার সাথে একটা সিগমা, এটার সাথে এটা একটা বন্ধন সিগমা, এটার সাথে একটা 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 সিগমা। খেয়াল করো তাহলে এই ইথেন অণুর মধ্যে কয়টা সিগমা বন্ধন গঠন করা আছে? 3 আর 3 6, এখানে হলো 7। তাহলে এখানে হচ্ছে ইথেন অণুর মধ্যে আমরা পাচ্ছি হলো 7টি সিগমা বন্ধন, 7টি সিগমা বন্ধন পাচ্ছি। তাহলে ইথেন অণুর মধ্যে যেহেতু সবগুলো একক বন্ধন ছিল, তাহলে একক বন্ধন সংযুক্ত যৌগের মধ্যে সবগুলোই হবে সিগমা বন্ধন। এখন যদি আমরা কোনো দ্বিবন্ধন সংযুক্ত যৌগ অঙ্কন করি, যেমন দ্বিবন্ধন সংযুক্ত যৌগ আমরা এখান থেকে দেখালাম ইথিন, তাহলে এই ইথিনের মধ্যে কয়টা সিগমা বন্ধন হয় এবং কয়টা পাই বন্ধন হয়? আগে বলেছিলাম যেখানে ডাবল বন্ড হবে সেখানে হবে একটা সিগমা এবং একটা পাই। তাহলে এখানে হবে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা। তাহলে দেখো সিগমা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5টি হচ্ছে আমাদের সিগমা আর হচ্ছে একটা হচ্ছে পাই, একটি পাই। তাহলে একটি পাই এবং 5টি সিগমা বন্ধন গঠিত হচ্ছে তাহলে ইথিন অণুর মধ্যে। তার মানে তুমি যখনই কোনো যৌগ গঠন করবা সেই যৌগগুলো গঠন করার উপরে ভিত্তি করবে যে যৌগগুলোর মধ্যে কতগুলি সিগমা এবং কতগুলি পাই বন্ধন গঠিত হয়। এখন যদি আমরা দ্বিবন্ধন সংযুক্ত যৌগ আরেকটা অঙ্কন করে থাকি, যদি আমরা একটু গঠন করে এইভাবে দেখাই, এরকম করলাম আমরা যৌগটাকে, তার মানে এই যৌগটাকে আমরা অঙ্কন করলাম প্রোপিন। তাহলে এই প্রোপিনের মধ্যে দেখতে পাবো যে কয়টা সিগমা বন্ধন এবং কয়টা পাই বন্ধন রয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে কি রয়েছে, ডাবল বন্ড রয়েছে। তাহলে এখানে যখন ডাবল বন্ড হবে তখন এখানে ডাবল বন্ডের জায়গায় একটা সিগমা একটা পাই, আর প্রত্যেকটা জায়গায় এক সিঙ্গেল বন্ড রয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা। তাহলে তুমি দেখতে পাবে যে যখনই কোনো যৌগের মধ্যে একক বন্ধন গঠিত হয় প্রত্যেকটা একক বন্ধনের জায়গায় একটা করে সিগমা বন্ধন গঠিত হবে, আর যেখানে দ্বিবন্ধন গঠিত হয় এরকম প্রত্যেকটা দ্বিবন্ধন সংযুক্ত যৌগের মধ্যে পাই বন্ধন গঠিত হবে। তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে প্রোপিনের মধ্যে আমরা কতগুলো সিগমা পাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি হলো সিগমা আর পাই বন্ধন পাচ্ছি একটি। তাহলে যদি আমরা যৌগের গঠন না করতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে সিগমা পাই গণনা করতে পারবো না। এখন আমরা দেখাবো যে ত্রিবন্ধন সংযুক্ত কোনো যদি যৌগ হয় তার ভিতর থেকে কিভাবে আমরা সিগমা এবং পাই বন্ধন গঠন করাবো। তাহলে এখানে আমরা প্রোপাইন অঙ্কন করব, এখানে হলো প্রোপাইন, এখান থেকে আমরা প্রোপাইনের গঠন অঙ্কন করে দিলাম। তাহলে প্রোপাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলি বন্ড গঠন করা হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড রয়েছে। তাহলে কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড থাকতে হবে 2টি পাই, এখান থেকে 2টি পাই এবং একটা সিগমা। তাহলে ত্রিবন্ধন গঠিত হলে আগে বলেছিলাম যে এখানে একটা সিগমা এবং 2টা পাই হবে। তাহলে একটা সিগমা 2টা পাই লিখলাম, এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ড রয়েছে, এখানে কার্বনের সাথে কার্বনের বন্ড রয়েছে, কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন। তাহলে প্রোপাইন অণুর মধ্যে দেখা গেল 1 2 3 4 5 6, তাহলে 6টি হলো সিগমা আর 2টি হলো পাই, 2টি পাই। এভাবে তোমার যে কোনো যৌগ তুমি যখন গঠন করতে চাবে সেই যৌগগুলো কিভাবে সিগমা এবং পাই বন্ধন গঠিত হয় এবং কি কি অধিক্রমণ হয় সেই অধিক্রমণগুলোর কথা আমরা বললাম। যখন একই জাতীয় অরবিটাল হবে তখন সেগুলোর মধ্যে এসএস অধিক্রমণ হতে পারে, পিপি অধিক্রমণ হতে পারে, ডিডি অধিক্রমণ হতে পারে। যখন 2টা পারমাণবিক অরবিটাল মুখোমুখি অধিক্রমিত হবে তখন তাদের মধ্যে গঠিত হবে সিগমা, আর যখন 2টি পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমিত হবে তাদের মধ্যে পাই বন্ধন গঠিত হবে। আরেকবার বলে দেই, সেটা হচ্ছে একক বন্ধনের শত একক বন্ধন রয়েছে, সবগুলো একক বন্ধনের জন্য সিগমা, এবং দ্বিবন্ধনের জন্য একটা পাই একটা সিগমা, এবং ত্রিবন্ধনের জন্য একটা সিগমা এবং 2টি পাই। এভাবেই তুমি সিগমা এবং পাই বন্ধনের প্রবলেমগুলো সহজে সলভ করতে পারবে। এবং অনেক সময় পরীক্ষাতে এমসিকিউ থাকে যে এই যৌগগুলোর মধ্যে কতগুলি সিগমা এবং কতগুলো পাই বন্ধন রয়েছে। এইভাবে তুমি যৌগটাকে গঠন করার পর দেখবে যে এখানে একক বন্ধন রয়েছে সেখানে সিগমা গঠন করাবে, এবং যেখানে দ্বিবন্ধন রয়েছে সেখানে একটি সিগমা এবং একটি পাই বন্ধন গঠন করাবে, এবং যেখানে ত্রিবন্ধন রয়েছে সেখানে হলো 2টি পাই এবং একটা সিগমা বন্ধন গঠন করবে। আশা করি তোমরা এই ক্লাসটাকে অত্যন্ত যত্ন সহকারে করবে, এবং আমার ভিডিওটি আজকে যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো এবং সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।